বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস নিবেদিত বাফা ১৯৫৫ কিছুক্ষণ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জারিনা যুব। বুলবুল ললিতকলা একাডেমি সংস্কৃতি এবং শিল্প চর্চায় বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি বিদ্যাপীঠ। প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামকরণে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। বুলবুল চৌধুরীর শিল্প সংস্কৃতি চর্চা নিয়ে বেশ কিছু স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল একটি জাতি হবে যারা সংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে, এবং তার এই স্বপ্নকে স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকার ওয়াইজঘাটে শুভ সূচনা হয়েছিল বুলবুল ললিতকলা একাডেমি। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে ৭ নম্বর ওয়াইজঘাট থানা কোতোয়ালিতে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফা। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয় আজকের বাফা। ১৯৪৭ সালে দেশভাগের পরে বুলবুল চৌধুরীর বন্ধু মাহমুদ নুরুল হুদা বুলবুল চৌধুরীকে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিয়ে আসেন। ১৯৫৪ সালের ১৭ মে বুলবুল চৌধুরী মাত্র ৩৪ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ১ বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বুলবুল স্মৃতি সংসদ গঠিত হয় এবং ওই দিনই ১৭ মে ১৯৫৫ সালে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ৭ নম্বর ওয়াইজঘাট সংলগ্ন বাফার মূল ভবনটি ২ তলা বিশিষ্ট সুবিশাল একটি ভবন। এখানে রয়েছে মোট ১৫টি কক্ষ, নিচতলায় ৭টি এবং দ্বিতীয় তলায় রয়েছে ৮টি কক্ষ, দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ খচিত সিঁড়ি, বাফা অডিটোরিয়াম, সুবিশাল কক্ষ। মাহমুদ নুরুল হুদার রেকর্ডিং স্টুডিও ভবনটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভবনটির বাহিরের অংশে রয়েছে সুবিশাল মাঠ, বুলবুল মঞ্চ ও শহীদ মিনার। বাফার মূল কেন্দ্রটি সহ ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে মোট শাখা রয়েছে ১২টি। এই ১২টি শাখায় প্রায় ৪,০০০ ছাত্রছাত্রী সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, যন্ত্রসঙ্গীত, বাচেক, ভাস্কর্য ও মৃৎশিল্পে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা অর্জন করছে। সপ্তাহে ২ দিন শুক্র ও শনিবার প্রাতকালীন ও বৈকালিক ক্লাস পরিচালিত হয়। বর্তমানে রয়েছে প্রায় ২০০ এর ঊর্ধ্বে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফাতে বাৎসরিক ২টি পরীক্ষা নেওয়া হয়, তত্ত্বীয় ও ব্যবহারিক। শিশু শ্রেণী ৪ বছর এবং বড়দের ৪ বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বহু গুণী শিল্পীদের নাম মেলে এই বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফায়। বাংলাদেশ আজ উন্নয়নের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে এবং এখানে যারা বহু বছর ধরে শিল্প চর্চায় নিয়োজিত রয়েছেন তাদেরই একটি অনন্য উদাহরণ এই বুলবুল ললিতকলা একাডেমি। দর্শক, আজ আমরা উপভোগ করব বুলবুল ললিতকলা একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনায় চমৎকার কিছু আয়োজন। দর্শক, এবারে রয়েছে একটি দলীয় নৃত্য, পরিচালনায় রয়েছেন শিক্ষক আরিফুজ্জামান চয়ন।
বাফার নৃত্যকলা বিভাগের গুণী শিক্ষক জামিল হোসেন খানের পরিচালনায় এবার আমরা উপভোগ করব একটি দলীয় নৃত্য। দর্শক, বাফা একাডেমির গুণী শিক্ষক খন্দকার খায়রুজ্জামান কায়ুমের পরিচালনায় রয়েছে একটি দলীয় সঙ্গীত।
নৃত্য আনন্দ প্রকাশের একটি চমৎকার মাধ্যম। এবারও তার ব্যতিক্রম নয় দর্শক। এবার আমরা উপভোগ করব আরও একটি দলীয় নৃত্য। পরিচালনায় রয়েছেন মহসিনা রহমান মিলা। দর্শক, বাফার গুণী শিক্ষক কৃষ্ণকান্ত বিশ্বাসের পরিচালনায় এবার আমরা উপভোগ করব একটি দলীয় সঙ্গীত। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দর্শক, এবার আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরও একটি নৃত্য পরিবেশনা উপভোগ করব। পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক আমিরুল ইসলাম মনি। দর্শক, আমরা আজকে চেষ্টা করেছি আমাদের পর্বে আপনাদের সাথে দেশীয় সংস্কৃতির চর্চা নিয়ে কিছুটা সময় একসাথে কাটানোর। আশা করি আমাদের পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুলবুল ললিতকলা একাডেমি এবং বুলবুল চৌধুরীকে স্মরণে রাখুন। ধন্যবাদ।